আমি নিজুম দ্বীপে কাজ করাইতেছি। নিজুম দ্বীপে আমার প্রায় 500 লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিজুম দ্বীপের গবাদি পশু, তারপর গরু মহিষ, মানুষের অনেকগুলো সব বাসায় চলে গেছে এবং মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের চার দোকান আছিল, আমাদের চার দোকানের টিভি, ফ্রিজ, 2-3-2.5 লাখ টাকার মাল আছিল। মাল, ফ্রিজ, দোকান কিছু ফাইনাল সব নদীর তলায় লয়ে গেছে। সব মাল গোড়া গর্ষ, এক ঘরের ফ্রিজ, টিভি যা আছে এক ঘরের সরঞ্জানি সব, একটা দোকানের ঘর দরজা সবাই বাসায় লয়ে গেছে। এখন আমি কিছুই পাইনি। রাস্তার মাথায় এক রুম ঘর গেছে, এখানে হয়েছে 2 রুম 22 হাত। আর মাল সামান আমাদের অনেক কিছু চলে গেছে। এটাই আমাদের ক্ষয়ক্ষতির সংখ্যা। আরো ঘর গেছে পাশে, মোট 10-12 রুম ঘর গেছে এখানে সম্ভবত। আমাদের নদীর কিনারে এবং ঢেউ, ওইটা জোয়ার বাতি, ঘর দরজা কোনোটা আমাদের নাই এবং কোনো ফ্রিজ, ঘরের ভিতরে যত মুদি দোকানের মালামাল, চা দোকানের মালামাল, এগুলা সব নিয়ে গেছে কই, ঘর দরজাও নিয়ে গেছে কই। তেল দোকান ছিল, তেল জোয়ার আসি সিগন্যালের কারণে সবকিছু ভাঙিচুরি লয়ে গেছে। 8-10 লাখ টাকার ক্ষতি করছে আমার। সবকিছু ভাঙিচুরি নদী তলায় লয়ে গেছে। এখানে 2টা রুম বড় বড়, দোনোটা রুম নদী এমন মিলাইয়া করছে। এখন কোনো কিছু চিহ্ন করতে পারতেছি না। 1-2 হাজার টাকার মাল পাইতে পারি, আর বেশিরভাগ মাল কিছু নদী এলো গেছে, কিছু এমনি চলে গেছে। এখন কোনো কিছু পাইতেছি না। হাতিয়াতে ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী যে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান এখন পর্যন্ত হাতিয়া উপজেলা প্রশাসন পুরোপুরি তাদের ইয়েতে নিতে পারে নাই। কিন্তু আমি কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাষী সাকপার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন হাতিয়া 60 কিলোমিটার কাঁচা রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 50,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। 8,000 হেক্টর জমির ফসলি জমির ধান ক্ষয়ক্ষতি হয়েছে। গবাদি পশু প্রায় 3,000-এর মতো গবাদি পশু জোয়ারের পানিতে ভেসে গেছে। নিজুম দ্বীপে প্রায় 450টি ঘের, এগুনা সম্পূর্ণ মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে, আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। আমি মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন প্রায় 7 কোটি টাকার মতো মৎস্যর ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি আমাকে প্রাথমিকভাবে ধারণা করছেন। প্রত্যেকটা ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে এখানকার সংসদ সদস্য মোহাম্মদ আলী অসহায় মানুষদের মধ্যে কিছু শুকনো খাবার এবং ত্রাণ বিতরণ কাজ অব্যাহত রাখছেন। এই ছিল আমার কাছে হাতিয়া থেকে সর্বশেষ শামীমুজ্জামান শামীম, নাগরিক।